নমস্কার বন্ধুরা, দেখুন এই যে বাটির এই কাপলিংগুলো এইভাবে গলে যায় কেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন এই এই বাটির কাপলিংটা গলে এক সাইডে চলে গেছে। এই দেখুন গলে এক সাইডে চলে গেছে। আপনাদের আমি দেখাই আর কেন এরকম হয়, কীভাবে রাখলে ঠিক থাকবে সব বুঝিয়ে বলে দেবো আপনাদের। ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই দেখুন কাপলিংয়ের নাটটা দেখুন এখানে লেগে আছে, আর বাটির ব্লেডটা পুরো জাম্প, মানে কোনো মতেই ঘুরছে না। বাটি যদি ব্লেড না ঘুরে তাহলে মেশিনে দিবেন না, আগে এটা খুলে ঠিক করার চেষ্টা করবেন। কিভাবে করবেন, এই কাপলিং গোটা অবস্থায় থাকলে এই নাটটা এখানে থাকতো, গলে গেছে বলে নাটটা এখানে আটকে থেকে গেছে। আর একটা কথা বলি আপনাদের, এই বাটি ব্লেড যদি জাম থাকে তাহলে ভুল করে আপনারা মেশিনে দিয়ে চালাবেন না, এই মেশিনে দিয়ে চালাবেন না, তাহলে এই সমস্যা হবে। আগে জামটা খুলে নিতে হবে। কিভাবে খুলবেন, এইখানে আপনাকে একটা প্লাস দিয়ে এই ব্লেডটা ধরে ঘোরাতে হবে। তার আগে পিছনের কাপলিংটা খুলে নিতে হবে। যেহেতু এখানে কাপলিংটা গলে গেছে, তাই আমি কাপলিংয়ের নাটটা খুলে নিচ্ছি। এটা খুলবে কিন্তু ঘড়ির কাঁটার পাকের দিকে, ঘড়ির কাঁটার পাকের দিকে ঘোরালে এটা খুলে যাবে। কাপলিংটা এভাবে খুলে নেবেন। আমি এখানে কাপলিংয়ের নাটটা খুলে নিলাম, মানে কাপলিং এভাবে খুলে যাবে। এইবার আপনাদের লক্ষ্য রাখতে হবে ওয়াশারগুলো যেন হারিয়ে না যায়। যে কটা ওয়াশার পিছন দিকে দেওয়া ছিল সবগুলো ওয়াশার ভালো করে রাখবেন। রাখার পরে ওইখানে একটু কেরোসিন তেল দিয়ে দেবেন। যদি এভাবে না ঘোরাতে পারেন তাহলে পিছন দিয়ে ওই স্যাপের মাথায় একটু কেরোসিন তেল দিয়ে ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা রাখার পরে এভাবে প্লাস দিয়ে ঘোরাবেন। দেখুন আমি যেভাবে ঘোরাচ্ছি, প্লাস বা সাঁড়াশি দিয়ে আস্তে 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 ঘোরাতে পারলে কী হবে, ওই স্যাপ সমেত ব্লেডটা বেরিয়ে চলে আসবে। দিয়ে প্লাস দিয়ে এভাবে টানবেন, এই দেখুন এইভাবে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে এইবার কাজটা যে করতে হবে দেখুন। আর এখানে ওয়াশারগুলো লক্ষ্য রাখবেন, যে কটা ওয়াশার ছিল আমি সে কটা ওয়াশার এখানে রেখে দিলাম। দেখুন বাটির মধ্যে একটা পড়ে আছে, একটা বাইরে পড়েছিল, সব কুড়িয়ে ওয়াশারগুলো ভিতরে যে ওয়াশারগুলো ছিল ভিতরে এইখানে রাখতে হলো। এবার যে কাজটা করবেন, কাজটা কি করবেন, একটা সিরিজ কাগজ নেবেন, কাগজটাকে রোল করে নেবেন। রোল করে নিয়ে এই বুশের মধ্যে ভরে, বুশের মধ্যে যে রাসগুলো জমেছে, মানে মাঝে মাঝে ব্যবহার করে বাটিটা আর মাঝে মাঝে তুলে রাখেন, তুলে রাখার ফলে কি হয়, ওই জল শুকিয়ে গিয়ে ওইখানে একটা রাস জমে যায়, আস্তরণ জমে যায়, তখন ওই স্যাপ আর বুশ জাম্প হয়ে যায়। এই সিরিজ কাগজের সাহায্যে ওই বুশের মধ্যেকার যে রাসটা জমেছে সেইটাকে একটু ঘষে ঘষে ক্লিয়ার করে নিতে হবে। আপনাদের বাড়িতে বাটি যদি জাম থাকে তাহলে সেই বাটিটা চালাবেন না মেশিনে, তাহলে কাপলিং কেটে যাবে। এই দেখুন এইভাবে আমি যে কাজটা দেখাচ্ছি কীভাবে, দেখুন এইভাবে কিছুক্ষণ ঘষবেন। ঘষার পরে ওই বুশের মধ্যে স্যাপটা ভরে দেখতে হবে যে ফ্রি হয়েছে কিনা। দেখুন অনেকটাই আমি ঘষলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বা আপ ডাউন করে এভাবে ঘষে নেবেন। হয়ে গেলে একটা কাপড়ের সাহায্যে ওই বুশের ভিতরটা ভালো করে মুছে নেবেন। দেখুন মুছে নিলাম। এবার আমি স্যাপটা ওখানে ভরে দেখবো যে ক্লিয়ার ঠিক হয়েছে কিনা। এখন হালকা আটকাচ্ছে, মানে একটু জাম্প আছে। তাহলে কি করতে হবে, সিরিজ কাগজ দিয়ে আরেকটু ঘষতে হবে। ছোট বাটি হোক, বড় বাটি হোক, মাঝারি বাটি হোক, যদি জাম্প হয়ে যায়, কিছুদিন যেহেতু ব্যবহার করেননি বা তুলে রেখেছেন, জাম্প হয়ে গেলে এইভাবে প্রথমে কাপলিংটা খুলে নেবেন। স্যাপ বুশটা যেভাবে বার করে দেখালাম বার করবেন, করার পরে এই সিরিজ কাগজ দিয়ে একটু বুশের মধ্যে ভিতরটা ঘষে নেবেন। এই দেখুন, এই দেখুন কত নোংরা বেরোলো, মানে ওগুলো রাস জমে গেছিলো। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই দেখুন একদম ফ্রি হয়ে গেছে। এবার আমি কি করব, এই কাজটা একটু লক্ষ্য রাখুন ভালো করে। আমি কি করছি, প্রথমে কাপড় দিয়ে এই জায়গাটা মুছে নেব। হয়ে গেল। এইবার এই স্যাপের সঙ্গে যে কটা ওয়াশার ভিতর দিকে ছিল সে কটা ওয়াশার কিন্তু রাখতে হবে, আর বাইরে যে কটা ছিল বাইরে রাখতে হবে। ওয়াশারগুলো দেওয়ার পরে এবার আপনাকে তেল দিতে হবে, একটু নারকেল তেল দিলাম। দেওয়ার পর ওই স্যাপটা বুশের মধ্যে দেখুন ভরে দিলাম। একদম ফ্রি হয়ে গেছে দেখুন, আর কিন্তু কোনো জাম্প নেই। এ দেখুন পুরো ফ্রি হয়ে গেছে। এবার এক হাতে ব্লেডটা ধরলাম, ধরে যে ওয়াশারগুলো দেওয়া ছিল, প্রথমে প্লাস্টিক ওয়াশার দিতে হবে। এইখানে অনেকে ভুল করে দেন, প্রথমে প্লাস্টিক ওয়াশারগুলো দিবেন, তারপরে যদি স্টিলের ওয়াশার থাকে সেটা পরে দিবেন, সেটা কখনোই আগে দিবেন না। এই দেখুন এই স্টিলের ওয়াশার, এটা কিন্তু সব শেষে দিবেন। দেওয়ার পরে এই যে কাপলিংটা গলে গেছে, এই দেখুন নতুন একটা কাপলিং। এই কাপলিংগুলো ভালো,
এই কাপলিংগুলো অতটা ভালো না, এই কারণে গলে নষ্ট হয়ে যায়। এই কাপলিংগুলো খুব ভালো, আমি এগুলোই ব্যবহার করি। এই কাপলিংটা এবার কী করতে হবে, এক হাতে ব্লেডটা ধরে এটা ঘড়ির কাঁটার উল্টো পাকে ঘোরাতে হবে। এই দেখুন এক হাতে ব্লেডটা ধরলাম, ঘড়ির কাঁটার উল্টো পাকে ঘোরালে এটা টাইট হয়ে যাবে। হাত দিয়ে টাইট দিলে হবে, মেশিনে যখন চালাবে তখন অটোমেটিক টাইট হয়ে যাবে। তাই যতটা হয় আমি টাইট করে দিলাম, দেখুন আর টাইটের দরকার নাই, একদম পুরো ওকে হয়ে গেল। তাহলে দেখলেন আপনারা সবই, এইরকম সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন। বাটি জাম্প হয়ে গেলে সমাধান কিন্তু এভাবে করে নেওয়া যায়। তাই যে বাটিগুলো ব্যবহার কম করেন, যদি অনেকদিন পর পর ব্যবহার করেন, তাহলে ব্যবহার করার আগে একবার দেখে নেবেন যে বাটিটা ফ্রি আছে কিনা, তাহলে এই সমস্যা হবে না। যদি বাটিটা ফ্রি না থাকে, জাম্প হয়ে যায়, তাহলে সমস্যার সমাধানটা এভাবে করে নিয়ে তারপরে ব্যবহার করবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।